মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধে সৌদি এবং আরব আমিরাতের ভূমিকা কি এখন সবই জানে বিশ্ববাসী। আমেরিকাকে দ্ব্যর্থহীন সমর্থন, ইরান আক্রমণে ট্রাম্পের বাহিনীর জন্য ঘাঁটি, লজিস্টিক সুবিধা প্রদান করছে দেশ দুটি। কিন্তু বিস্ফোরক আরেক খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড় চারিদিক। সৌদি আরব এবং ইউএই নিজেরাই হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে। এর মাধ্যমে নিজেদের মুখে পড়ে থাকা মুখোশ খুলে গেল দেশ দুটির। আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করলেও এবার সরাসরি ইরানে আগ্রাসনকারীর খাতায় নাম লেখালো মুসলিম সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সম্ভবত এ কারণেই পরের দিকে দেশ দুটিতে হামলার তীব্রতা এতটাই বাড়িয়েছিল ইরান। জানা গেছে ইরানের অভ্যন্তরে গোপনে একাধিকবার হামলা চালিয়েছে সৌদি আরব। গেল মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ধারণা করা হচ্ছে সৌদি ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের হামলার জেরেই নাকি পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব। এমনটাই দাবি করছেন দুজন ইরানি এবং পশ্চিমা কর্মকর্তা। এবারই প্রথম ইরান ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালালো সৌদি আরব। ধারণা করা হচ্ছে ইরানের সক্ষমতা দেখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নিজেরাই সন্দিহান মার্কিন ঘনিষ্ঠ দেশটি। কেননা ইরানের হামলার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সৌদিকে সুরক্ষা দিতে এগিয়ে আসেনি মার্কিন প্রশাসন। আবার ইরানকে সতর্কও করে দিয়েছে সৌদি আরব। জানিয়েছে ভবিষ্যতে হামলা হলে পাল্টা জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না তারা। শুধু সৌদি আরবই নয়, ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে আলোচনায় এসেছে মার্কিন তোষামতকারী আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। ইরান আমেরিকা চলমান যুদ্ধের মাঝেই আক্রমণ চালিয়েছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্য মতে গেল এপ্রিল মাসের শুরুর দিকেই ইরানে একাধিকবার হামলা চালিয়েছে আমিরাত। ইরানকে চিহ্নিত করেছে বেপরোয়া শক্তি হিসেবে। হামলা চালিয়েছে পারস্য উপসাগরে থাকা লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগার কেন্দ্রে, যার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে শোধনাগারটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অনেকেই বলছেন যুদ্ধে আমিরাতের জড়িয়ে পড়াকে নাকি ইতিবাচক দৃষ্টিতেই দেখছে আমেরিকা। তবে কি ইরানের কাছে কোণঠাসা হওয়া আমেরিকাকে সমর্থন দিতেই গোপনে একজোট হয়ে মাঠে নেমেছে সৌদি আরব এবং আমিরাত? একথা স্পষ্ট যে ইরান আমেরিকার প্রকাশ্য সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরো গভীর হয়েছে শ্যাডো কনফ্লিক্ট। সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও দেশগুলো আঘাত হানছে একে অপরের ভূখণ্ডে, অর্থাৎ আরো আক্রমণাত্মক রূপ নিয়েছে ভয় দেখানোর কৌশল। যে কোনো সময় এটি রূপ নিতে পারে বড় সংঘাতে। জয় সরকার, ৭১।